নাচের বহর দেখে খুব অবাক হচ্ছ তাই না? হঠাৎ করে কেন এরকম পাগলের মতো নাচ শুরু করেছি? তাও এটা কোথায় কি বলো তো? জায়গাটা কি তোমরা গেস করতে পারছো? এটা কিন্তু কারোর রুমে নয়, কোথায় বলো তো? বাসে। দিনকে চলে গিয়েছিলাম মাত্র আমাদের কলেজ থেকে 2 ঘন্টা দূরে, খুব সুন্দর জায়গায়। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও। হ্যাঁ, এই যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটার ভিডিও নিয়েই চলে এসেছি তোমাদের সাথে। তো দেখতেই পেলে আমরা কত রকমের নৃত্য প্রদর্শনী করেছি বাসের মধ্যে। তো সেই নাচ করতে করতে ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে সবাই বাস থেকে নেমেও পড়েছে। সুন্দর কালার না পরে নিয়েছে, ঠিক আছে, জামা ব্যাগ সব ম্যাচিং করে আবার দেখাচ্ছে মডেল। তো ব্যাস, বাস থেকে নেমে এবার আমরা সবাই নিজেদের গন্তব্যস্থলের দিকে হাঁটছিলাম, যেখানে আমাদেরকে যেতে হবে। একদম সামনেই পার্কিং এরিয়াটা ছিল। তো আজকে কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে আমি পুরো ভ্লগটায় দেখাবো। হ্যাঁ, ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। তো যাওয়ার পরে এই যে হাতে এই ব্যান্ডটা দিয়ে দিয়েছিল, এটা পরতে হয়েছিল সবাইকে, এই ব্রেসলেট টাইপসের। একদিকে আমি ঘড়ি পরে যাইনি, একদিকে কিন্তু আমার ভালোই হয়েছে। এক হাতে ব্রেসলেট পরেছিলাম আর এক হাতে ঘড়ি পরে যাইনি, একদিকে ভালোই হয়েছিল, এটা পরে নিয়েছিলাম। তো এটা পরেই কিন্তু সব জায়গাতে ঢোকার জন্য অ্যালাউ করছিল। আর স্ন্যাক্সে দিয়ে দিয়েছিল এই যে ফ্রুটি, আর সাথে ছিল চিপস। তো চলো দেখতে থাকো। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছিলাম, হ্যাঁ, জলিউড পার্কে। দারুণ 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 সুন্দর জায়গাটা। এক কথায় তোমরা ঘুরতে গেলে মনে হবে না যে আমার টাকাটা ওয়েস্ট হলো। একদম মজা করে আসতে পারবে। বাইরেটা দেখো কত সুন্দর। আমরা কিন্তু খুব মজা করেছিলাম। আর সেদিনকে আকাশটা দেখো, ওয়েদারটাও এত সুন্দর ছিল, কি বলবো। ওয়েদারটাও যেন আমাদেরকে বলছিল, নে, সারা দিনের অনেক মাসের স্ট্রেস থেকে, প্রেশার থেকে একটু মুক্তি পাবি, লে জিলে আপনি জিন্দেগি। তো আমরা এখানে সবাই বসে পড়েছি, আর সবাই আমার চ্যানেলের জন্য এখানে একটু হাই জানিয়ে দিল। আর এখানে কিন্তু নাচের মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখানে নাচ স্টার্ট হয়ে গেছে। তো আমরা সবাই তো খুব এনজয় করছিলাম। তারপরে আমরাও আর না বসে থাকতে পেরে সবাই মিলে নেমে পড়েছিলাম ওদের সাথে নাচ করতে। আমার ফেভারিট পান্ডাও এখানে চলে এসছে, আমি ওকে ঘরে ফেলে এসছি, আবার এখানেও চলে এসছে। তো ব্যাস, আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরটা কত সুন্দর করে সাজানো দেখো, চারদিকে হিরো হিরোইনদের ছবি লাগানো, সুপারস্টার সুপারম্যানদের, তারপরে পান্ডা, অনেক কিছুরই ছবি লাগানো। আর এই যে দূরে এখান থেকে স্টার্ট হচ্ছে ক্যান্ডি ওয়ার্ল্ড। এখানে সমস্ত রকমের ক্যান্ডি পাওয়া যাচ্ছিলো। তো আমরা ঢুকিনি এখানে, আর যেহেতু জিনিসের অনেকই দাম বলছিল। তারপরে আমরা চারদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। চারদিকটা কিন্তু সত্যি খুবই সুন্দর, যাকে বলা যায় এক কথায়। তো এদিকটা হেঁটে যাওয়ার পরই পড়েছিল এই যে এই জায়গাটা। এইখানে কিন্তু ভেতরটা দারুণ সুন্দর ছিল। পাগল নাকি, এন্ট্রি বন্ধ আছে, দাঁড়া। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম চারদিকটা একটু, কি সুন্দর তাই না? রিপোর্টারের মতো সব জায়গাতে ঢুকে ভিডিও করে। যেহেতু আমি আর তনুশ্রী দুজনেই ভিডিও বানাই, তাই দুজনে মিলেই যেখানেই যাচ্ছি ক্যামেরা অন করে দিচ্ছি, সেই নিয়েই দুজনে একটু হাসাহাসি করছিলাম আর সবাইকে হাসাচ্ছিলাম। পুরো ভেতরটাতে একদম গ্রাম্য পরিবেশ তৈরি করা ছিল। আমি এখানে এই ঠাকুমার সাথে ছবি তুলে নিচ্ছি। কি দেখে কি মনে হচ্ছে রিয়েল? তো না গো, রিয়েল নয়, এটা কিন্তু একটা স্ট্যাচু টাইপের করা ছিল। তারপর পুরো জায়গাটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছিল।
অনেক এনজয় করেছি আমরা। পুরোনো দিনের অনেক অস্ত্র শস্ত্র সব কিছু রাখা ছিল। তারপরে ভেতরের দিকে ঢুকতে লাগলাম। ভেতরের দিকটা দেখো কত সুন্দর, পুরো মনে হচ্ছে একটা আলাদা ওয়ার্ল্ডেই চলে এসেছি। এত সুন্দর সাজানো চারদিকটা, দারুণ সুন্দর ছিল। তারপর এই যে আমরা এগিয়ে যাচ্ছিলাম এদিকে সামনের দিকে 5D শো দেখার জন্য। এদিকে পাশে কিন্তু 5D শো রাখা ছিল, তো আমরা 5D শো দেখতেই যাচ্ছিলাম। এখানে পুরো আমাদের ক্লাসেরই সব মেয়েরা আছে, তো এটাই হয়তো আমাদের লাস্ট পিকনিক একসাথে। এখানে আমাদের ক্লাস টোয়েন্টিটা ডাকছিল। তো আমরা এখানে সবাই ঢুকে পড়েছিলাম 5D শো দেখতে। আর 5D শো দেখার জন্য প্রথমে আমাদেরকে হলুদ রঙের চশমাগুলো পরে নিতে হয়েছিল যাতে চোখে কোনো ইফেক্ট না করে। তো তারপর দেখার পরে এই যে আমরা এখানে চশমাগুলো আবার রেখে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। দারুণ কিন্তু মজা হয়েছিল 5D শোটা দেখার সময়। তো আমি প্রথমে একটু ভয় পেলেও তারপরে কিন্তু ভয়টা কেটে গিয়েছিল। তারপরে চলে এসেছিলাম এই যে এইখানটাতে, এটা আর এক ধরনের। ওরে বাপরে, আমি তো ভাবছি কী করে চাপবো, যাই হোক তারপরে চেপেছিলাম। আর এইখানে দেখো বাইরে এখানে অনেক রকমের খেলাও ছিল, এগুলোতে খেললে সাথে করে যদি জেতা যায় তাহলে ওই পুতুলগুলো পাওয়া যাচ্ছিলো, কিন্তু এসবে আর ঢুকিনি। তারপরে চলে এসেছিলাম সিধা এইখানে। এখানে একটা ডাইনোসর ছিল চারপাশে, তাদের মাঝখান দিয়ে এই গাড়িটা যাচ্ছিলো, গাড়িটা করে যেতে হচ্ছিলো। তারপরে ঢুকে পড়েছিলাম আর একটা ওয়ার্ল্ডে। এখানে ছিল সমস্ত রকমের ডাইনোসরের মাথা টাথা, তারপরে কঙ্কাল টঙ্কাল এই সমস্ত কিছু ছিল। তো এই চারিদিকটা পুরো পুরো ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। চলো তোমাদেরকেও একবার দেখাই, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ বড় ডাইনোসরের কঙ্কাল রাখা, একদম মানে পুরনো যুগে যেরকম ছিল না ডাইনোসরের কঙ্কাল, মাথার খুলি, সেই সমস্ত জিনিস নিয়েই এখানটা বানিয়েছিল। ইনফ্যাক্ট আমি ঢোকার আগে যেটা ঠেলে ঢুকলাম সবুজ কালারের, ওটা কিন্তু কলা পাতা দিয়ে বানানো। কি সুন্দর তাই না বলো? এটা আবার দুরকম ছিল, একতলা দোতলা। আমি প্রথমে একতলাটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সমস্ত ডাইনোসরের মাথা টাথা কঙ্কাল টঙ্কাল সব রাখা ছিল এখানে। তারপরে ওপরে চলে গিয়েছিলাম, ওপরে গিয়ে একটু ঢং করে ছবি তুলে নিচ্ছিলাম আমি আর তনুশ্রী দুজনেই। এটা একটা ডাইনোসর, তার উপরে উঠে ছবি তোলার চান্স ছিল, তো সেটাই করেছিলাম। ওপরে দেখো লেখাই আছে সেলফি, ওপর থেকে আরেকবার তোমাদেরকে ডাইনোসরটা দেখিয়ে দিলাম। তারপরে তো নতুন এক ধরনের জায়গা, তারপরে গেছিলাম টাইটানিকে গিয়েই কিন্তু প্রথমে আমরা ছবি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ সেই টাইটানিক জাহাজটা, কি তোমাদের মনে পড়ছে তো? টাইটানিক জাহাজটার স্ট্যাচু এখানে কিন্তু রাখা ছিল, জাহাজটা বানিয়ে রাখা একদম, কিন্তু জাহাজটা জাহাজের মতনই বানিয়েছে, সেম টু সেম। তারপর এখান থেকে আমরা টাইটানিক জাহাজের এন্ট্রি করছি। একদম যেরকম জাহাজের ভেতরে হয় সেই রকমই তৈরি করেছিল, জাহাজের ভেতরে যেরকম হয় পুরো সেই রকমই ফিলিংস আসছিল যে আমরা হয়তো জাহাজের ভেতরেই ঢুকছি। এই যে জাহাজের মধ্যে যে সমস্ত জিনিসপত্র রাখা থাকে সেই সমস্ত জিনিস এখানে রাখা ছিল। তারপরে এইখানে সমস্ত মানে জাহাজের যা যা জিনিসপত্র থাকে সেই সমস্ত কিছু এখানে রাখা ছিল। ইনফ্যাক্ট এই ভিডিওটার লাস্টে এরকম একটা জায়গা আছে যেখানে সেই মুহূর্তে যখন ধাক্কাটা খেয়েছিল টাইটানিক জাহাজ, তখন কীরকম ফিলিংস এসেছিলো সেই ফিলিংসটা করানোর জন্য একটা জায়গা ছিল যেখানে উঠে বসতে হচ্ছিলো, এবং সেই রকম সেখানেও কিন্তু আমি উঠেছিলাম, তোমাদেরকে সেটা একদম ভিডিওর লাস্টে দেখিয়েছি। আর হ্যাঁ, এই ভিডিওটা বেশি বড় করলাম না, পার্ট 2 আবার আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেখানে তোমরা দেখতে পারবে সমস্ত রাইডগুলো, সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমি এই ভিডিওটা আর লম্বা করলাম না, অলরেডি এটা 10 মিনিটের হয়ে গেছে। এর থেকে বেশি বড় করলে হয়তো তোমরাও দেখতে বোর হবে ভিডিওটা, সেই জন্য আর বেশি বড় করলাম না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ওয়েট করছো তো পার্ট 2 এর জন্য, পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ ঠিক যেরকম ট্রেনে থাকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সেরকমই জাহাজেও কিন্তু এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছিল, সেই রকম করে এখানটা করা। এগুলো কিন্তু কোনো দিন আগে দেখি। তোমরা কি আগে দেখেছো এরকম? আমি না দেখিনি, সত্যি বলছি, আমি প্রথমবারেই দেখলাম এরকম জাহাজের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে সেই মুহূর্তে ফিলিংসটা আসছিল যখন টাইটানিক জাহাজটাতে ধাক্কা লেগেছিলো। আমরা এখানে চেপে এত চিৎকার করছিলাম, আমি শুধু ভাবছিলাম সেই মুহূর্তের কথা যখন মানুষগুলো ছিল এর মধ্যে, আর যখন সেই ঘটনাটা সত্যিই ঘটেছিল। পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।